বিশ্বে সামরিক প্রযুক্তির দৌড়ে টিকে থাকতে ভারত প্রতিনিয়ত নতুন অস্ত্রের আবিষ্কার করেই চলেছে। সম্প্রতি ভারত তার লেজার অস্ত্রের পরীক্ষা বড় ধরনের সাফল্য দেখিয়েছে। নতুন আবিষ্কার সাফল্য শুধু ভারতের ক্ষমতাই বৃদ্ধি করবে না, সেই সাথে প্রতিবেশী দেশ চীন, পাকিস্তান, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ভারত তাদের প্রতিরক্ষা গবেষণায় আরও এক ধাপ এগিয়ে গেছে মোদির নেতৃত্বে। লেজার অস্ত্র দিয়ে তারা এখন আকাশে নজরদারি ড্রোন মাটিতে নামাতে পারবে, শত্রুর মিসাইল থামাতে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হবে। সেই সাথে সীমান্তের ঝুঁকি মোকাবেলায় কার্যকরী ভূমিকা রাখবে লেজার অস্ত্রটি। এই অস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর গতি আলোর গতির সমান, যার মানে মুহূর্তে আঘাত হানতে পারে এবং নির্ভুল টার্গেট ধ্বংস করা যায় এই অস্ত্রের দ্বারাই সম্ভব। ভারতের এই সাফল্য দেখিয়ে দিচ্ছে তারা শুধু প্রতিরক্ষা নয়, আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতাতেও এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জন্য এর বার্তা কী? প্রথমত আমাদের বুঝতে হবে প্রযুক্তিগত প্রতিযোগিতা এখন বৈশ্বিক বাস্তবতা। দ্বিতীয়ত, প্রতিরক্ষা শক্তির পাশাপাশি সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ানো। তৃতীয়ত, বাংলাদেশকে সরাসরি অস্ত্র প্রতিযোগিতায় না গিয়ে প্রতিরক্ষা গবেষণা ও প্রযুক্তি ট্রান্সফারে গুরুত্ব দেওয়া। ভারতের লেজার অস্ত্র সাফল্য এক নতুন অধ্যায় শুরু করেছে, যেটি বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি সতর্ক বার্তা। প্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়লে ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সময় এসেছে আমাদেরও প্রযুক্তি, গবেষণা আর জ্ঞানভিত্তিক প্রতিরক্ষা ভাবনায় আরও বেশি বিনিয়োগ করার। আপনার মতামতটি কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।